অকালে চুল ঝরে যাওয়ার সমস্যায় ভুগে থাকেন অনেকেই। ব্যয়বহুল কসমেটিক সার্জারির মাধ্যমে টাকে নতুন করে চুল গজানোর বন্দোবস্ত করা যায় ঠিকই, কিন্তু তার ঝামেলা অনেক। তাছাড়া হেয়ার গ্রাফটিং এর পেছনে একগাদা টাকা খরচ করার মতো আর্থিক সচ্ছলতাও সকলের থাকে না। ফলে মানুষ খুঁজেন মাথায় চুল গজানোর সহজ ও প্রাকৃতিক কৌশল। আজকের ভিডিওতে ঠিক সেরকমের একটি উপায়ের সন্ধান রয়েছে, যেটি নিয়মিত ব্যবহারে হুড়হুড় করে চুল গজাবে এবং এটি নতুন চুল গজানোর সাথে সাথে চুলকে লম্বা করতেও খুব ভালো কাজ করে। নতুন চুল গজানোর জন্য এ যাবৎ যদি নানান ধরনের হেয়ার প্যাক, হেয়ার ট্রিটমেন্ট ব্যবহার করেই থাকেন, তাহলে আজকের এই পদ্ধতিটি অবলম্বন করে দেখুন। না, ভয় পাওয়ার কোনোই কারণ নেই। এটি আপনাকে আপনার মাথার ত্বকে লাগাতে হবে না, এটি সরাসরি আপনি সেবন করবেন। জি হ্যাঁ, ভিডিওতে আমরা এমন একটি মিশ্রণ তৈরি করব যে মিশ্রণটি নিয়মিত সেবনের ফলে আমাদের মাথায় চুল গজাতে সাহায্য করবে এবং এর ফলাফল আপনি পাবেন মাত্র 2 সপ্তাহে। চলুন ভিডিওটি শুরু করা যাক। ডে বাই ডে 365 নামক লাইফস্টাইল ম্যাগাজিন এবার তেমনই এক ঘরোয়া কৌশল বলে দিয়েছে তাদের সাম্প্রতিক সংস্করণে। একটি বিশেষ ঘরোয়া মিশ্রণের সাহায্যে চুলহীন মাথাকে ম্যাজিকের মতো ঢেকে ফেলা যাবে কালো চুলে, এমনটাই জানানো হয়েছে এই পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে। আসুন এবার জেনে নেই কি কি লাগবে এই মিশ্রণটি তৈরি করতে। এই মিশ্রণটি তৈরি করতে খুবই সামান্য 4টি জিনিস লাগবে। 1. 20 গ্রাম তিসি তেল। 2. 4টি পাতিলেবু। 3. 1 কেজি মধু। 4. 3টি রসুনের কোয়া। আসুন এবার জেনে নেই কিভাবে তৈরি করবেন এই মিশ্রণটি। প্রথমে রসুন আর পাতিলেবু ছোট ছোট টুকরো করে একসঙ্গে বেটে নিন। এই কাজটি আপনারা ব্লেন্ডারেও করে নিতে পারেন। তারপর তিসি তেল এবং মধু তার সঙ্গে মিশিয়ে দিন। এবার এই মিশ্রণ একটি পাত্রে ভরে ফ্রিজের ভিতরে রেখে দিন। ব্যাস, আপনার ম্যাজিক মিশ্রণ তৈরি। এবার জানা যাক এই মিশ্রণটি সেবনের নিয়ম। দিনে 3 বার খেতে বসার আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে বার করে 1 চা চামচ এই মিশ্রণটি খাবেন। তারপর মিশ্রণের পাত্রটিকে আবার ফ্রিজে রেখে দিন। এই মিশ্রণের ফল পেতে 2 সপ্তাহের বেশি সময় লাগবে না, তার মধ্যেই টাকে চুল গজাতে শুরু করবে। আরেকটি কথা, শুধু চুল গজানোই নয়, এই মিশ্রণ স্বাস্থ্যের সামগ্রিক উন্নতিও ঘটাবে। এটি নিয়মিত সেবনের ফলে বাড়বে চোখের দৃষ্টি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা। কি বিশ্বাস হচ্ছে না? তাহলে নিজেরাই একবার ট্রাই করে দেখুন। লাভ বই কি ক্ষতি হবে না, এ কথা হলফ করে বলা যায়।